السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله العظيم. ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রাউজান ক্লাব কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ইফতার মাহফিল এবং মাহফিল ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিজ্ঞ আলোচকবৃন্দ, মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, রোজাদার ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম এবং কোরআন দিয়ে ধন্য করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে শান্তি, শৃঙ্খলা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে ন্যায় বিচারের কোনো বিকল্প নেই, যাকে আমরা বলি আল আদল, আল ইনসাফ, আল ইকসাত। ন্যায় বিচারের মূল কথাই হচ্ছে ইআতাউ কুল্লি যী হাক্কিন হাক্কাহ, যার যতটুকু প্রাপ্তি অধিকার তাকে ততটুকু দিয়ে দেয়া। এই কনসেপ্টকে সামনে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। সব জাতিগোষ্ঠী কিন্তু ন্যায় বিচার চায়। একজন স্বৈরাচারীকেও প্রশ্ন করা হলে সে বলবে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। গত 15 বছর ফেসিবাদীরা আমাদেরকে ন্যায় বিচারের কথা বলে, মানবাধিকারের কথা বলে কত সুন্দর সুন্দর গান শুনিয়েছে, গল্প শুনিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ন্যায় বিচারের গ্যারান্টি কি? ন্যায় বিচার কি দিয়ে হবে? ন্যায় বিচার তো মানুষের বানানো আইন দিয়ে কোনোদিন হবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে এমন সত্তার আইন প্রয়োজন, যেই সত্তার সমস্ত জ্ঞানের অধিকারী এবং যার মধ্যে কোনো স্বার্থপরতার চিন্তা নেই, যিনি কারো কাছে জবাবদিহিতা করতে বাধ্য নন। তিনি যা বলবেন তাই আইন। লা ইউসালু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই বৈশিষ্ট্যগুলো মানুষের মাঝে থাকতে পারে না, কারণ মানুষ পরিব্যাপ্ত জ্ঞানের অধিকারী নয়, মানুষ স্বার্থ চিন্তার ঊর্ধ্বে যেতে পারে না। এই জন্য মানুষের বানানো আইন, কানুন, বিধি, বিধান, সেখানে ব্যক্তি স্বার্থ কিংবা শ্রেণী স্বার্থ, এক কথায় যারা আইন প্রবর্তনের সাথে সংযুক্ত থাকেন তাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে আইন করা হয়। আর এই অর্থেই স্পষ্ট ভাষায় আমরা বলবো যে মানুষের বানানো আইন দিয়ে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি এবং হবে না। আজকের পৃথিবীর মানুষদের জন্য এই সত্য অনুধাবন করা অত্যন্ত সহজ, কারণ পৃথিবী এখন অত্যন্ত ছোট হয়ে গিয়েছে। এই পৃথিবীর কোথাও ন্যায় বিচার আছে? নাই। জোর যার মূল্যক তার, এভাবেই পৃথিবী চলছে। এই জন্য আজকের পৃথিবীতে নির্যাতিত মানবতা ন্যায় বিচারের জন্য চিৎকার করছে। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছিলেন ইসলামের দাওয়াত নিয়ে, তখন সমাজে নির্যাতিত জনগোষ্ঠী কিন্তু তার কাছে এসে সাড়া দিয়েছিল, কারণ তারা ইসলামের মধ্যে তাদের হারানো অধিকার ফিরে পেয়েছিলেন। এই পৃথিবী আজকে নতুন করে আবার সেই ন্যায় বিচারের দিকে তাকিয়ে রয়েছে। প্রমাণ হচ্ছে এই যে বাংলাদেশে এখন সবাই ধর্ষকের বিচার চায়, রাম বাম সবাই কি বিচার চায়? ফাঁসি দিতে হবে। তো ইসলাম যে ব্যভিচার হারাম করেছিল এবং ব্যভিচারের শাস্তি 1500 বছর আগে দিয়ে গিয়েছিল, সেখানে তো হত্যার কথাই আছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ঠিক না? সেই মৃত্যুদণ্ড এতদিন তারা স্বীকার করেনি। এতদিন ইসলামের মৃত্যুদণ্ড নিয়ে তারা ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করেছে, জঘন্য ভাষায় কথা বলেছে। আজকে বাস্তবতার মুখোমুখি এসে মানুষ বলতে বাধ্য হয়েছে এই সামাজিক অবক্ষয় রোধ করতে হলে মৃত্যুদণ্ডের কোনো বিকল্প নেই। এভাবেই মানুষকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, ইচ্ছা হোক
অনিচ্ছা হোক। এজন্য আল্লাহ পাক বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যে আমি লোকদেরকে, পৃথিবীর মানুষদেরকে দেখাতে থাকব আমার শক্তিমত্তার অফুরন্ত নিদর্শন পৃথিবীর চক্রবালে মানুষের জীবনের মধ্যে, মানুষের দেহের ভিতরে, যাতে করে এই সত্য প্রমাণিত হয়ে যায় কোরআনই হচ্ছে সত্য। অতএব কোরআনের সত্যতার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ থাকার কথা নয়। এই অকাট্য কোরআন, কোরআন যেহেতু মুআজিজা, কোরআন যেহেতু অলৌকিক, কোরআনের মতো করে কেউ কিছু বানাতে পেরেছে? পারবে? কোরআন যদি অলৌকিক হয়ে থাকে, কোরআনের মধ্যে যা বলা হয়েছে অর্থাৎ আইন কানুন বিধিবিধান সেগুলো কিন্তু অলৌকিক। অতএব কোরআনের বিধানের মতো কেউ বিধান দিতে পারবে না। সে কোরআনের বিধান দিয়ে এই পৃথিবীকে গড়ার দায়িত্ব হচ্ছে মুসলমানদের। আমাদের দায়িত্ব হচ্ছে এই পৃথিবীকে নতুন করে আমরা সাজাবো, কোরআন দিয়ে সাজাবো। যেভাবে আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, আমি তোমাদের খলিফা বানিয়েছি, আমার জমিনে ন্যায় বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন আস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আমি আকাশকে উন্নীত করেছি এবং এই পৃথিবীতে ন্যায় বিচারের মানদণ্ড প্রতিষ্ঠা করেছি। তার মানে ন্যায় বিচার যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে। আর ন্যায় বিচারের অন্যতম গ্যারান্টি হলো আল কোরআনুল কারীম। 2 নাম্বার, ন্যায় বিচার তাদের মাধ্যমে হবে যারা হবে মুত্তাকি, যোগ্য, আল্লাহর খালেস বান্দা, যাদের মধ্যে পরকালের ভয় আছে, মনুষ্যত্ব বোধ আছে, যারা মানুষকে ভালোবাসেন, আল্লাহকে বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন। এইরকম একঝাঁক মানুষ তৈরি করার জন্যই তো রমাদান আমাদের কাছে এসেছে, সেই মুত্তাকি বানাবার জন্য, যোগ্য মানুষ তৈরি করার জন্য। অতএব এই রমাদানের মাসে, কোরআনের মাসে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে এই পৃথিবীতে আমরা ন্যায় বিচার চাই কিনা। যদি ন্যায় বিচার চাই তাহলে কোরআনের কাছে আসতে হবে। আর কোরআনের ন্যায় বিচার পেতে হলে কোরআনকে পড়তে হবে, কোরআনকে জানতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। আপনি আমি কোরআনের কথা কিভাবে বলবো, জিহাদ কিভাবে করব? যদি কালেমাতুল্লাহ, যেই কালেমাতুল্লাহকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেই কালেমাতুল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে, সেই কালেমাতুল্লাহ আমরা বুঝি না, কোরআন বুঝি না, কোরআন পড়ি না, তাহলে আমরা কিভাবে জিহাদ করব, কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? অতএব আমাদের কাছে প্রথম দাবি হলো রমাদানের আমরা সবাই কোরআন পড়ব এবং মন দিয়ে পড়ব, জানার জন্য পড়ব। প্রত্যেকে মনে করতে হবে আমি এই জাতির একজন দায়িত্বশীল ব্যক্তি, এই জাতিকে সঠিক পথ দেখানো এটা আমার দায়িত্ব, নিজেকে দেখানো সেটাও দায়িত্ব। অতএব আমরা ইনশাআল্লাহ সবাই এই কোরআনের সঙ্গে থাকব। কোরআনের মাস থেকে নতুন করে কোরআনময় জীবন গড়ার সিদ্ধান্ত নেব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনের কথা বলতে বলতেই কোরআনের একজন পাখি আমাদের মাঝে চলে এসেছে, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের কলিজার টুকরা হাফেজ আল নাহিয়ান। ইনশাআল্লাহ তিনি আপনাদের সামনে কোরআন তিলাওয়াত করে মুগ্ধ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।